ভোট তো স্বাধীনতার পর থেকে বাংলার মানুষ দেখেছে, আমডাঙ্গার মানুষ দেখেছে ভোট। আমি করজোড়ে তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করব, আপনারা মারামারি করবেন না, বোমাগুলি নিয়ে ঠেলাঠেলি করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের তার নিজস্ব অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল করা। তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, আপনারা যদি নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে একটা বোমা যদি আমার একটা নিরীহ প্রাণ কেড়ে নেয়, একটা গুলির আওয়াজে একটা গুলি যদি আমার নিরীহ প্রাণ কেড়ে নেয়, আমার পরিবারের ক্ষতি হয়ে যাবে। তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে অর্জুন সিং, যিনি বিজেপির নেতা, কে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, সেদিন তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে সেদিনকে বামফ্রন্ট সেখানে বোর্ড গঠন করবে। বীজপুর থেকে শুরু করে টিটাগড়, ভাটপাড়া, ওদিকে নৈহাটি, ওদিকে জগদ্দল, ওদিকে ব্যারাকপুর, ওদিকে বেলঘড়িয়া, ওদিকে টিটাগড়, খড়দা, এদিকে অশোকনগর, হাবড়া থেকে শয়ে শয়ে বোমা, গুলি, পিস্তল, মাস্কেট বাহিনী নিয়ে এসে সেদিন দখল করেছিল। তৃণমূল কংগ্রেসের 3 জন 3টে প্রাণ হারিয়েছিল, আর আমার বামপন্থী বন্ধু 3 জন প্রাণ হারিয়েছিল। তাদের বাবা মায়ের কান্নার রোল এই অর্জুন সিং, যিনি বিজেপি, এই অরিন্দম ভাইরা আমার তৃণমূল কংগ্রেসের, আমার সিপিএম কর্মীদের মায়েদের চোখের জল মোছাতে পারবেন? আমরা একটু শান্তিতে থাকতে চাই, এই আমডাঙ্গার মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায়। তাই তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন, আপনারা বোমাগুলি নিয়ে আর এই তোলাবাজি বন্ধ করে মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন। প্রথম কথা হচ্ছে, আমডাঙ্গা একটি শান্তিপ্রিয় কৃষিপ্রধান এলাকা এবং সম্প্রীতির যদি পীঠস্থান বলেন সেটা হচ্ছে আমডাঙ্গা। আমডাঙ্গা আমরা দেখেছি ছোটবেলায়, তখন আমডাঙ্গা একটা শান্তির জায়গা ছিল। যে আমডাঙ্গায় আমার আজানের সকালবেলা, ভোরের বেলা আজানে আমাদের ঘুম ভেঙে আমরা পড়তে বসতাম, আর যে আমডাঙ্গায় করুণাময়ী মন্দিরের মতো একটা পীঠস্থান, চারিদিকে সংখ্যালঘু মুসলমান ভাইদের বাস, আমার সেই মন্দিরে কখনো কোনো দিন সাম্প্রদায়িক বিভেদ কোনো দিন হয়নি। এই যে একে অপরের পরিপূরক হয়ে আমরা বেঁচে আছি। চণ্ডীগড়ে চলে যান, চণ্ডীগড়ে একটা দেওয়ালে মন্দির, একটা দেওয়ালে মসজিদ, এই সম্প্রীতি আর কোথায়? কিন্তু আজকে আমডাঙ্গা তার গরিমা হারিয়েছে, আমডাঙ্গা তার ঐতিহ্য হারিয়েছে, আমডাঙ্গা তার অহংকার হারিয়েছে। 2011 সালে এই আমডাঙ্গার মানুষই প্রথম পরিবর্তন করে নতুন ভাবনা ভেবেছিল যে আমডাঙ্গাকে হয়তো একটা উচ্চ শিখরে পাঠাবে। কিন্তু আমরা এখন বুঝতে পারছি, যুব সমাজ, ছাত্র সমাজ বুঝতে পারছি, যে আমডাঙ্গায় হাসিম আব্দুল হালিম দীর্ঘ 29 বছর এখানকার মানুষ ভোট দিয়েছেন, তাকে কখনো হিন্দু মুসলমান করতে হয়নি। তিনি বিশ্ব দরবারে আমডাঙ্গাকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি দীর্ঘ বামফ্রন্ট আমলে তিনি স্পিকারের পদ অলঙ্কিত করেছেন। আমাদের একটা গর্বের বিষয় ছিল। যে সমস্ত স্কুল ছিল, সেই স্কুলগুলোর একটা আলাদা ঐতিহ্য ছিল। মানে আমাদের শহরের বারাসাত শহর সহ আশেপাশের শহরের স্কুলগুলোর থেকে ঠিক সমভাবে এই স্কুলগুলোতেও ঠিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পঠন পাঠনের ক্ষেত্রে এককভাবে পাল্লা দিয়ে চলতো। সেই গরিমা আজকে অতীত। আজকে এই আমডাঙ্গায় রাস্তাঘাট তো পরের কথা, যদি আমার ইজ্জত না থাকে, যদি আমার মান সম্মান না থাকে, আমি যদি সুষ্ঠুভাবে বসবাস করতে না পারি, তাহলে রাস্তাঘাট তো তার পরের মানুষের চাহিদা, উন্নয়নের চাহিদা। এই আমডাঙ্গার মানুষের এখনও আপনি যদি ঘুরে দেখেন, বিভিন্ন পঞ্চায়েতে পুলিশ ক্যাম্প করে পাহারা দিতে হচ্ছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। কারণ এই আমডাঙ্গার মানুষের শান্তি হারিয়েছে 11 সালের পর থেকে। আমডাঙ্গার মানুষকে ঘুমাতে যেতে হয় বোমের আওয়াজে, আর আমডাঙ্গার মানুষের ঘুম ভাঙে সকালবেলা বোমের আওয়াজে। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমডাঙ্গা কত সুখে আছে। এই আমডাঙ্গা আমার শিক্ষাক্ষেত্র, আমডাঙ্গা আমার জন্মস্থান। আমডাঙ্গায় যে হসপিটালে আমি জন্মগ্রহণ করেছিলাম ছোটোবেলায়, আমডাঙ্গা হসপিটাল, সেই আমডাঙ্গা হসপিটালে আজকে তৃণমূল কংগ্রেস সেবাশ্রয় করছে। কোটি কোটি টাকা খরচ করে তছরূপ হয়ে গেল আমাদের ট্যাক্সের টাকা। সেই সেবাশ্রয় যদি না করে আমডাঙ্গা হসপিটালে যদি একটা এমআরআই মেশিন বসতো, একটা এক্সরে মেশিন বসতো, সেখানে যদি ডাক্তাররা যদি যথাযথ সময় থাকতো, একটা যদি আইসিইউ যদি করা যেত, একটা মেডিসিনের সেন্টার যদি করা যেত, তাহলে আমডাঙ্গার মানুষ তাকে বারাসাত, তাকে আরজিগড়, তাকে মেডিকেল কলেজ, তাকে পিজিতে দৌড়াতে হতো না। এই আমডাঙ্গাতে সরকারি হসপিটাল, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো তাদের বেহাল দশা। সেখানে ছাগল বাস করছে, সেখানে মুরগি বাস করছে, সেখানে বিড়াল বাস করছে, জঙ্গল হয়ে পড়ে রয়েছে। ডাক্তার তো দূরের কথা, স্বাস্থ্যকর্মী যারা অঙ্গনারী কর্মী তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, যারা আশা কর্মী তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। একটা গর্ভবতী মা
এই আমডাঙ্গার প্রত্যন্ত গ্রাম থেকে তার প্রসব যন্ত্রণা নিয়ে যদি রাস্তা দিয়ে যায়, রাস্তাতেই প্রসব হয়ে যাওয়ার উপক্রম। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমডাঙ্গা বিরাজমান। আমডাঙ্গায় আমরা জানি আমার অল্প শিক্ষিত ভাইরা আমরা বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতেই পারতাম, কিন্তু এই বেসরকারি এবং সরকারি লিলি বিস্কুটের মতো ফ্যাক্টরি, সেই লিলি বিস্কুট ফ্যাক্টরির জমিকে প্রমোটিং করা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সিন্ডিকেট বাহিনী করতে চলেছে, আমরা বলতে চাইছি কারখানার জমিতে কারখানা করতে হবে। লিলি বিস্কুটের জমিতে কারখানা করে সেখানে বেকার অল্প শিক্ষিত বেকারদের কাজের ব্যবস্থা করে দিতে হবে। বারাসাতে রিজেন্টের মতো, বামুনগাছিতে রিজেন্টের মতো হাব হয়েছে, হাজার হাজার মায়েরা, তারা অল্প শিক্ষিত আমার ভাইরা সেখানে কাজ করে রুটি রুজি করছে। আমডাঙ্গার বৃহৎ অঞ্চল জায়গা, ফাঁকা জায়গা পড়ে রয়েছে, সেখানে কি আমরা এইরকম শিল্পের হাব করতে পারতাম না? যেহেতু আপনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, এমব্রয়ডারি মেশিন চলছে, তাহলে আমরা এখানে শিল্পের হাব করতেই পারতাম। আমি যদি দত্তপুকুরে ফিরে যাই, দত্তপুকুরে তিনটে দত্তপুকুর 1, দত্তপুকুর 2, কাশিমপুর, সেখানে একটা স্টেডিয়ামের প্রয়োজন। আচ্ছা, সংবাদ মাধ্যমকে আমি প্রশ্ন করতে চাই, একজন এমএলএ বা একজন এমপির এমএলএ ল্যাডে কখন একটা স্টেডিয়াম হতে পারে বিজ্ঞানসম্মত? সেইখানে মানুষের চোখে ধুলো দিয়ে কিছু পাঁচিল তৈরি করছে এমএলএ এমপির টাকা দিয়ে। রাজ্য বাজেটে কেন সেখানে স্টেডিয়াম হলো না? স্টেডিয়ামকে কেন্দ্র করে অডিটোরিয়াম হবে, স্টেডিয়ামকে কেন্দ্র করে একটা মার্কেট হবে যেখানে বেকার যুবকরা কাজ পাবে। আজকে দত্তপুকুর স্টেশনের লাইট 11টার পর বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কে উত্তর দেবে? সেখানে কোনো সেট নেই, 3 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার নেই। আমি বলতে চাইছি যে এখানে হাজার হাজার দত্তপুকুরের মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে, সেই রকম জায়গায় আমরা কেন একটা যানজটের শহর তৈরি করেছি? সেখানে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে একটা বৃহৎ গ্রাম পঞ্চায়েত, প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলে পরিষেবার জন্য আমরা চাইছি 2টি গ্রাম পঞ্চায়েত করা হোক, কাশিমপুর 1, কাশিমপুর 2। দত্তপুকুর 1, দত্তপুকুর 2 যেমন হয়েছে, আমরা বলতে চাইছি এখানে রাত্রিবেলা যে মাটির গাড়ি চলে, জমির পর জমি ফাঁকা হয়ে যাচ্ছে। চণ্ডীগড়ে কৃষকের জমি বিনা অনুমতিতে খনন করা হচ্ছে, খনন করে সেখানে খাল হচ্ছে, কেউ জানেই না, খালে কোনো ম্যাপে মানচিত্র নেই, এখানে গায়ের জোরে কাজ করানো হচ্ছে। এই আমডাঙ্গার মানুষের 11টা পঞ্চায়েতের ভোট লুট করা হয়েছে, গরিব মানুষের অধিকারকে লুট করা হয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করা হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা লুটের রাজত্ব কায়েম হয়েছে। আমরা চাইছি মানুষ তার অধিকার ফিরে পাক, আমডাঙ্গা যা তার অহংকার, আমডাঙ্গা তার গরিমা ফিরে পাক, এবং এই লুটেরার রাজত্ব কায়েম বন্ধ হোক, এবং মানুষ তার অধিকার ফিরে আমডাঙ্গা, আমার সন্তানরা যাতে থাকে দুধে ভাতে, এবং আমার ভাই বোনেরা যাতে তারা সচ্ছলভাবে শান্তিতে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা আমার প্রথম উদ্যোগ। আমরা ইস্যু ভিত্তিক যে বক্তব্য বিশ্বজিৎ মাইতির কাছে শুনেছি,